ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল পাস হয়ে গেছে, কোন মুসলমান বলছে আন্দোলনে যাব, যদি পুলিশ আবার লাঠি চার্জ করে। আবার কোন মুসলমান বলছেন না, জীবন চলে যায় যাবে যাব, সমাজে তো আমার একটা নাম হবে। উদ্দেশ্য খারাপ, দুটোরই উদ্দেশ্য খারাপ। বলো, এই মাথায় ঢোকাতে পারছি না। শাহনাজ ভাই, আন্দোলনে বিভিন্ন জায়গায় গিয়ে বক্তব্য রাখছি। এই আন্দোলন অ্যাসেম্বলিতে আপনার যখন উইথড্র করবে, আইনটা পাস না করে আবার ওটাকে ব্যাকফুটে ফেলে দেবে সরকার, উইথড্র করে নেবে, সমাজে বলবে এই আন্দোলনের মুখ্য ভূমিকা ছিল শাহনাজ ভাইয়ের। চারিদিকে শুধু নাম প্রচার হবে আমার, ব্যানার শুধু শাহনাজ ভাই। ভেতর খারাপ। বলো, আল্লাহর জন্য হচ্ছে। মুসলমানদের আজকে ধনসম্পদ কেড়ে নিচ্ছে, মুসলমানরা নীরব নিথর হয়ে আছে। কারণ আন্দোলন চালাচ্ছে যারা, চলছে যেখানে আন্দোলন বিশাল। কলিকাতার রাজপথ দফায় দফায় বন্ধ হয়ে যাচ্ছে। কলিকাতার রাজপথ দেখছেন না, দফায় দফায় বন্ধ হচ্ছে, প্রত্যেক দিনের আন্দোলন চলছে। আফসোসের বিষয়, দুঃখের বিষয় বলতে হয়, এই আন্দোলনকারী মুসলমানগুলো রাস্তায় মাথায় টুপি দিয়ে তাকবীর মেরে মেরে, লাফ মেরে মেরে আন্দোলনের লাইনে লাইন দিয়েছে, কিন্তু নামাজের ওয়াক্ত পেরিয়ে যাচ্ছে, কেউ নামাজ পড়ে না। আমি কি ভুল বলতেছি নাকি বলেন? হ্যাঁ, নামাজ পড়ে। নামাজ পড়া সুন্নত নাকি? আন্দোলন করা ফরজ আর নামাজ পড়া বল না রে বাবা, এরকম করিস নি। সব কেন মার খাবো আগামী দিন, সব একটা একটা করে খুলে দিয়ে যাচ্ছি, ভালো করে বুঝে নেন। আন্দোলন করা ফরজ আর নামাজ পড়াচ্ছে সুন্নত। সুন্নত ছেড়ে গেলে অসুবিধা নেই, ওই জন্য মাথায় টুপি দেওয়া হচ্ছে ফরজ, সাদা পাঞ্জাবি মেরে তাকবীর দেওয়া হচ্ছে ফরজ, আর নামাজ পড়া হচ্ছে নফল। ওই জন্য মাথা থেকে টুপি খোলে না, পাঞ্জাবিও খোলে না, নামাজও পড়ে না। এই কথা বুঝতে পারছেন না নাকি? আন্দোলনে কামিয়াবি হবে তুমি, আল্লাহ তোমার সাথ দেবে। মুসলমানত্ব কোথায় আছে তোমার ভিতরে? কোথায় আছে? मानने वालों को कहते हैं मुसलमान, मानने वालों को कहते हैं मुसलमान, और विश्वास रखने वाले को कहते हैं मोमिन, ईमानदार। तुम कौन हो? तुम कौन हो? तुम्हारा पहचान बताओ। আমি মুসলমান, কালেমা পড়েছি মুসলমান, গরুর গোশত খাচ্ছি মুসলমান। বাবাজি, এই গরুর গোশত খেয়ে মুসলমানের পরিচয় দিতে যাবেন না, কুকুর এসে বাঁধা দেবে। বলো, ও খায়, খাইতো নাকি? ও এসে বলবে তুই যদি 500 গ্রাম যদি কষা গোশত খেয়ে পাকা মুসলমান সাজিস, আমি তো কাঁচা 3 কেজি মারি, তোর থেকে বড় মুসলমান আমি। এক কথা ঠিক না? বুঝ জোরে বল না। টিকবে না। না না, মাথায় টুপি দিয়ে ঘুরছি মুসলমান। ওই ইহুদিরাও এখন টুপি দেওয়া শুরু করেছে মুসলমানদের টুপি পরানোর জন্য। মুসলমান দাড়ি রেখেছি, তুই তো ছোট দাড়ি, চুটকি দাড়ি রেখে দিয়েছিস, সব কেটে কেটে বাড়তে দিস না, এক মুষ্টি দাড়ি তুই রাখিস না। আর ইহুদিরা লম্বা লম্বা দাড়ি রেখে ঘুরছে সব। মুসলমান টিকতে পারলে না, তাহলে কি না, জুব্বা, আমি জুব্বা পরি, জুব্বাতেও টিকতে পারবি না। কবি রবীন্দ্রনাথ ঠাকুর, উনিও জুব্বা পরত। তাহলে হুজুর, তাহলে কি হবে? আমি কলেমা তো পড়েছি। হ্যাঁ, কলেমা পড়েছিস, কলেমার উপরে ইস্তেকামাত না দিতে পারলে, দৃঢ়তার সঙ্গে জীবন না তৈরি করতে পারলে তুই হচ্ছিস মুনাফিক মুসলমান। কি মুসলমান? জোরে বলে। আর মুনাফিকের আযাব হবে ভয়াবহ। আল্লাহর কোরআনে আল্লাহ জানিয়েছেন, সাধারণ কাফের যে শাস্তি দেয়া হবে, কাফেরদের থেকেও 10 গুণ শাস্তি বেশি মুনাফিকের। ও
জানেরা, নজনেরা, মুরব্বিয়ান গণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীনা মা ও বোনেরা, আলোচনা বোঝো। জিহাদের ময়দানে আল্লাহ নবী সাহাবীরা জিহাদ করছে, আল্লাহ নবী পরিচালনা করছে। আল্লাহ নবীর কাছে হযরতে জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির হয়ে গেছে। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি জিবরিল আমিন এসেছি। ও ভাই জিবরিল আমিন, এই জিহাদেও কি আমার আল্লাহ ফেরেশতাদের জন্য, ফেরেশতাদের পাঠিয়েছে আমাদের জন্য, সাহায্যের জন্য? আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন বলেন, না ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনাদের সাহায্যের জন্য এই জিহাদে আমি আসিনি, আমি এসেছি আপনাকে স্মরণ করিয়ে দিতে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, জিহাদের ময়দানে আপনি জিহাদে ব্যস্ত, আপনার সাথী সঙ্গীরা জিহাদের ময়দানে জিহাদ করতে ব্যস্ত, ওয়াক্ত গড়িয়ে যাচ্ছে, নামাজ কাজা হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, জিহাদের ময়দানে জিহাদ করাটা যে ফরজ এটা যেমন সত্য, কিন্তু আপনি নামাজটা আদায় করুন, নামাজটাও যে ফরজ, এটা যদি ছেড়ে দিয়ে জিহাদে কামিয়াবি হাসিল করতে যান, আমার আল্লাহ নারাজ হয়ে যাবে। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? জিবরাইল আলাইহিস সালাম এসে মাথায় ঢুকছে ওয়াজ, কি বলছে? জিহাদ চলবে, নামাজও চলবে। নবীর জন্য যদি নামাজ না ছাড়া হয়, সাহাবাই কেরামদের জন্য যদি নামাজ না ছাড়া হয়, এরা কোথাকার কে দুটো আমরা ভাতে দে, মাথায় টুপি দিয়ে মানছি না, মানবো না, ঠ্যাঙানি বাড়বে না কমবে? কথা বুঝে না তো, আওয়াজ বুঝতে পারছেন না বোধহয় নাকি? নবীর জন্য যদি নামাজ না ছেড়ে দেওয়ার হুকুম হয়, সাহাবায়ে কেরামদের উপরে যদি নামাজের জন্য তাকিদ দেয়া হয়, এ সলিমউদ্দিনের বেটা মাথায় টুপি দিয়ে ফেট্টি লাগিয়ে বিশাল ফ্ল্যাকার্ড হাতে নিয়ে মানছি না, মানবো না, মানছি না, মানবো না, এর রাস্তায় সর পেটানো করবে না, করবে না? ওই জন্য চলছে। এতে মরলে শহীদ না, মরলে ফিনারে জাহান্নামা খালিদিনা ফিহা। নামাজ ছেড়ে দিয়ে আন্দোলন তো যে হুজুর শিখিয়েছে ও হুজুরকেও দুমড়ে মুচড়ে জাহান্নামায় ঢোকাবে। যার কাছে নামাজের গুরুত্ব থাকে না, মুসলমান কিনা আগে পরীক্ষা করতে হবে। কথা বুঝতে পারছেন না? মুসলিম সমাজ ধ্বংস হচ্ছে কাদের জন্য? কাদের জন্য মুসলমান আজকে পিছিয়ে পড়ছে? এডুকেশনের জন্য না, এদের এই ঈমানের জায়গাটায় পোকা ঢুকে গেছে, পোকা। এদের ঈমান খারাপ, ওই জন্য এরা সব জায়গায় খারাপ। কথা বোঝাতে পারলুম না? এদের ঈমান খারাপ, এই জন্য এরা সব জায়গায় খারাপ। মুসলমানের যখন ঈমান ভালো ছিল, গোটা বিশ্বের দরবারে মুসলমান ভালো ছিল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই ভারতবর্ষে যখন 1.5 লক্ষ মুসলমানের বসবাস, তখন এই ভারতবর্ষটা আল্লাহ খুশি করে মোল্লাদের হাতে তুলে দিয়েছিলেন। কত সংখ্যা কত বললাম? 1.5 লক্ষ। গোটা এই ভারতবর্ষ 1.5 লক্ষ মুসলমান বসবাস করে, তখন রাজত্ব তুলে দিলেন মোল্লাদের হাতে। আর এখন সংখ্যা প্রায় কিছু কম, 35 কোটি। রাজত্ব কার? নিমাই কাহারে। আর নিমাই কাহারের টেবিল ঝাড়ে কে? সলিমউদ্দিন মোল্লা। কথা বুঝতে পারতেছেন না? কবরে যাওয়া হচ্ছে বলো। দুনিয়া যদি খারাপ করে ফেলো, ঈমান যদি খারাপ করে ফেলো, এরকম জলসা মাহফিলে 1000 দিলেও নাজাত পাবিনি। ঈমানটাকে আগে ঠিক কর। ঈমান মানে মাথায় টুপি দিয়ে বেড়ানো নয়, ঈমান মানে বড় জুব্বা গায়ে দিয়ে বেড়ানো নাম নয়। ঈমান মানে মুখে শুধু দাড়ি নিয়ে ঘুরলে হবে না ঈমানদার। ঈমানদার হতে গেলে আল্লাহর ভয় নিয়ে জমিনের উপরে চলুন। আমার আল্লাহ সব দেখতে পাই, সব শোনেন, বোঝেন, দেখেন। হুয়াল হাইয়ুল কাইয়ুম,
তিনি আগেও ছিলেন, এখনো আছে, আগামীতেও থাকবে। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম, আমার আল্লাহ ঘুমান না, ঘুম তাকে স্পর্শ করেন না, সব তিনি দেখতে পাচ্ছেন। একবার জোরে বলুন। এই যে চিন্তা, এই যে বিশ্বাস, এই যে ঈমান, আজকে নিয়ে যদি আমরা ঘুরতাম, ঘরের মহিলারা সব বেহায়া নিলজ্জের মতো বাজারে ঘুরতো। এই কথা বলছেন না কেন? ওদের পিছনে আমাদের ঘরের চ্যাংড়াগুলো গিয়ে ঘুরতো। বিশ্বাস করে না, বিশ্বাস করে না বলেই তো রাতের অন্ধকারে জঙ্গলে কিংবা বাঁশ বনে, কচু বনে, আপনার কলা বনে পরের মেয়ের সঙ্গে অবৈধ সম্পর্কে লিপ্ত হচ্ছে। ঘরে স্বামী নেই, বেগানা পুরুষের সঙ্গে অবৈধ সম্পর্ক রাতের অন্ধকারে লিপ্ত হচ্ছে। আল্লাহকে এরা বিশ্বাস করে না। এ কথা বুঝতে পারছেন না নাকি? কারণ কোরআনে আল্লাহ জানিয়ে দিয়েছে, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। ও দুনিয়ার বান্দারা, আমি আল্লাহ পাক তোমাদেরকে জানিয়ে দিলাম, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুনিয়ার জমিনে তোমরা যেখানেই যাও, রাতের অন্ধকারে দিনের আলোতে, পাহাড়ের গুহায় কিংবা আসমানে, তোমরা যেখানে সমুদ্রের ভিতরে থাকো না কেন, তোমাদের সঙ্গে আমি আল্লাহ আমার রহমতের দুইজন ফেরেশতা রেখে দিই। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। তাদের কাজ হলো তোমার ক্রিয়াকলাপগুলোকে নোট করে রাখা, লিখে রেখে দেওয়া, লোড তৈরি করে কাল কিয়ামতের দিন ওটাই তোর হাতে ধরিয়ে দেয়া হবে। ও বান্দা, কোথায় গিয়েছিলিস, কোন কাজে লিপ্ত হয়েছিলিস, কোন অবস্থাতে ছিলিস, রাতের অন্ধকারে ছিলিস না দিনের আলোতে ছিলিস, সব এই নে তো তত্ত্বগুলো তারিখ ধরে, স্থানের নাম ধরে তোকে দিয়ে দিলাম। ঈমানি আলোচনা হচ্ছে, ভালো করে বুঝে নাও। তাহলে বিশ্বাস করলেন আল্লাহ এক, বিশ্বাস রাখলেন আল্লাহ দেখতে পায়, বিশ্বাস করলেন ফেরেশতা আমার সঙ্গে আছে। জেনা করতে যাবে, কথা বলে না তো, জেনা করতে যাবে পরের বিবির সঙ্গে, পর পুরুষের সঙ্গে, কারণ ভিতরে ঈমান কাজ করছে, যাওয়া যাবে না। যতই লুকিয়ে করি না কেন, দুনিয়ার মানুষের চোখে ফাঁকি দিতে পারবো, ফেরেশতার চোখে, আল্লাহর চোখে ফাঁকি দেয়া যাবে না। দেখেছেন আপনার ঈমান আপনাকে কিরকম বাঁচাচ্ছে? আর আপনার ঈমান এই, মানছি না, মানবো না, নামাজও পড়বো না, এই কথা বলে না। এই ঈমান আলাদা ঈমান। এই ঈমান হচ্ছে হাইব্রিড ঈমান। কি ঈমান বললু? হাইব্রিড, এমার খাবে। মানছি না, মানবো না, নামাজও পড়বো না, মানছি না, মানবো না, সুদও ছাড়বো না, মানছি না, মানবো না, লটারি কাটাও ছাড়বো না, মানছি না, মানবো না, জিনাও আমরা ছাড়বো না, মানছি না, মানবো না, বন্ধন গ্রুপ ছাড়বো না, মানছি না, মানবো না, গান বাজনাও ছাড়বো না, মানছি না ও মানবো না, পরের মেয়ের হাত ধরে টানাটানিও ছাড়বো না। মুসলমান বোঝাতে পারলুম না? পার্থক্য আছে। এ নজনেরা, মুরব্বিয়ান গনেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন। একদল সাহাবায়ে কেরাম জিহাদের ময়দানে জিহাদ করছে, আর এক দলকে ডেকে নিলেন, ও আমার সাহাবীরা, নামাজের ওয়াক্ত হয়ে গেছে। জিহাদের ময়দানে শুধু জিহাদ করলে হবে না, নামাজ আদায় করতে হবে। সাহাবীরা, আল্লাহ হুকুম করেছে, এই দেখো ফেরেশতা চলে এসেছে, শিগগিরই নামাজের জন্য প্রস্তুতি নাও। সাহাবায়ে কেরামেরা অবাক হয়ে গেলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই বীর বিক্রমে জিহাদের ময়দানে নামাজ পড়ার জন্য আল্লাহ আহ্বান করেছে, নামাজ পড়ার জন্য আল্লাহ ফেরেশতা পাঠিয়েছে, এইখানে নামাজটা কেমন করে হবে? আমরা যদি নামাজে দাঁড়িয়ে যাই, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওরা আমাদের
আমাদেরকে তো মেরে দেবে, কারণ আমরা নামাজে রুকু করব, সিজদা করব, ওই অবস্থায় তো তলোয়ারটা চালাতে পারবো না, তাহলে আমাদেরকে মেরে দেবে। আল্লাহ নবী বললেন, না না সাহাবীরা, কালকের নামাজের মতো আজকের নামাজ হবে না, কালকের নামাজের মতো আজকের নামাজ হবে না। আজকের নামাজের সিস্টেমটা আল্লাহ এই জিহাদের জন্য পরিবর্তন করে দিয়েছে। একবার জোরে বলেন, বাঁচার রাস্তা খুঁজলে আল্লাহ ঠিক রাস্তা দেখাবে। আপনি বাঁচার চেষ্টা করছেন না, একটা মোটরসাইকেল কিনছেন, 90 কি 1 লাখ টাকা দাম কি 80,000 টাকা দাম, আপনি বাঁচার চেষ্টা করছেন কি একসঙ্গে 90,000 টাকা যদি আমি শোরুমে দিয়ে দিই তাহলে এত টাকা একসঙ্গে বেরিয়ে যাচ্ছে, একটু বাঁচতে হবে। 10,000 টাকা দিয়ে ইনস্টলমেন্টে গাড়ি কিনে বসে আছেন, কিস্তিতে, কথা বুঝতে পারছেন না বোধহয়, করছে তো নাকি? মোবাইলটা 30,000 টাকা দাম, 5,000 টাকা দেবো ইনস্টলমেন্টে মোবাইল, কিস্তিতে, বাঁচাচ্ছেন তো নাকি? কথা বলছেন না কেন? এই 70,000 টাকা আমার কাছে থাকলে আমি বিজনেসে লাগাতে পারবো, বিজনেসটা চলবে, আর প্রতি মাসে এত টাকা করে আমি কিস্তি দিলে আমার মোবাইলও হয়ে যাবে, টাকা দেয়া হয়ে যাবে। বাঁচাচ্ছেন না? বাঁচাচ্ছেন তো? আল্লাহ রাসূল বললেন ও মরণের রাস্তা খুঁজে ফেলেছে। কথা বুঝতে পারছেন না কেন? ও মরবে, ও জাহান্নামে যাবে। হ্যাঁ, লাইনটা, হুজুর গাড়ি কিনলেন 13 লক্ষ টাকা দাম গাড়িটা, কত টাকা দেবেন? কোম্পানি বলছে অত টাকা আমাদের দেওয়ার দরকার নেই, আপনি টাকা রেখে দেন, কাজে লাগান, টুকটুক করে দিয়ে দেবেন আমাদের। 3 লাখ টাকা দিয়ে যান আর 10 লাখ টাকা থাক, আপনি টুকটুক করে দিয়ে দেবেন। সুযোগ দেখেছেন কিরম বাঁচাচ্ছে আপনাকে? আপনাকে বাঁচাচ্ছে না, আপনাকে জাহান্নামে টানছে। সমাজকে এইটাই বোঝাতে পারছি না। ঘর করবেন, নিয়ে যান, টাকা নিয়ে যান, 2 লাখ টাকা আমরা দিচ্ছি, 2 লাখ টাকার ভিতরে আপনি 40,000 টাকা এখন দিয়ে যান, 1,60,000 টাকা নিয়ে আপনি ঘরদোর করুন, আর আপনার ফ্যামিলি, আপনার ভাই, আপনার বাপ, আপনার স্বামী তো কাজ করছে, ওই কাজ করে কিছু কিছু করে প্রতি সপ্তাহে আমাদের দিয়ে যাবেন। দেখেছেন বাঁচাচ্ছে না? কথা বলছেন না কেন? বাঁচাচ্ছে তো? বাঁচাচ্ছে? আপনাকে জাহান্নামের ভিতরে নিয়ে যাচ্ছে। বলবেন কিছু কিছু বলে জায়গায়, তাহলে কি করে কি হবে ভাই? শটান মুখে থাপ্পড় মারতে হবে একদম মুখে। এই পরিচয় দিচ্ছিস মুসলমান, পরিচয় দিচ্ছিস তো মুসলমান, তোর জন্য তো হারাম। তাহলে কি করে কি হবে? কি করে কি হবে মানে? দাদু কি করে চলে গেছে? দাদু কি করে চলে গেছে? তোর বাপ চলে গেছে কবরে, আজকে কবরস্থানের জলসা। রাতে রাতে সারাদিন পরিশ্রম করে রাতে ঘুমাতে পারিনি, ফ্যান নেই, কারেন্ট ছিল না, বেঁচে ছিল তো 70 বছর। তুই ফ্যানের নিচে ঘুমাচ্ছিস, এসির নিচে ঘুমাচ্ছিস, গ্যারান্টি দে 70 বছর বাঁচবি? গ্যারান্টি আছে? তোর বাঁচার চিন্তা এত কিসের? আল্লাহ যেহেতু কোরআনে জানিয়ে দিলেন, আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন, কুল্লু নাফসিন জাইকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। এ বান্দা শুনে রাখ, জেনে রাখ, বাঁচার চেষ্টা করলেও তুই বাঁচতে পারবি না। মৃত্যু তোকে ঠিক গ্রাস করে নেবে, মৃত্যু স্বাদ তোকে গ্রহণ করে নেবে। আমি আল্লাহ যেদিন রাজি হয়ে যাব, তোকে দুনিয়া থেকে তুলে নেব, আমার ইচ্ছার বাইরে তুই যেতে পারবি না। বান্দা বাঁচার যদি চেষ্টা করিস, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা কর, আখিরাতের আযাব থেকে বাঁচার চেষ্টা কর। আমি আল্লাহ বলছি, ইচ্ছা করলে তুই বাঁচতে পেরে যাবি। আমরা দুনিয়ায় বাঁচার চেষ্টা করছি, অথচ মৃত্যু আমাদের পেছন পেছন ঘুরছে। বাঁচতে পারবো? দুনিয়ায় কোন রাজা বাদশার নাম করেন দিন বেঁচে আছে? কোন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম
যে দুইজন নবীর কথা বলা আছে বেঁচে আছে, ঈসা ইবনে মারিয়াম, ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম, নবী ঈসা আলাইহিস সালাম বেঁচে আছেন, আর একজন নবী জান্নাতের ভেতরে আছে, নাম কি? ইদ্রিস আলাইহিস সালাম। কি নাম? এই দুইজন নবী জিন্দা আছে, দেখতে পান আপনারা? তার মানে সেও আমাদের চোখের আড়ালে। সিস্টেম বুঝতে পারছেন না বোধহয়। সেও আমার, তানারা দুজন আমাদের চোখের আড়ালে, একজন আসমানে আর একজন বেহেশতের ভিতরে জীবিত অবস্থায়। আপনি বাঁচার চেষ্টা করছেন। 10 লক্ষ টাকায় আমি গাড়িটা কিনেছি, আমাকে বললেন ভাই এত টাকা একসঙ্গে আপনি পেমেন্ট করে দিচ্ছেন, টাকাগুলো মায়া লাগছে না? জীবনের প্রতি মায়া নেই আর টাকা। জীবনের প্রতি মায়া থাকলে রাত জেগে জেগে জলসা করবো? এ কথা বলছেন না কেন? রাত জেগে জেগে 38 বছর বয়সে 90% দাড়ি পেকে গেছে। জীবনের প্রতি মায়া থাকলে রাত্রে এত পরিশ্রম করার কোনো প্রয়োজন ছিল? জীবনের প্রতি মায়া নেই আর টাকার প্রতি এত মায়া কিসের? ভাইরা, আমার নজনরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, নগদে টাকায় গাড়ি কিনলাম, নগদ টাকায়। বলে ভাইজান আপনার মতো বহু ওলি সাহেব গাড়ি কিনে আমাদের এই থেকে, এরকম এই প্রথম। আমি বললাম কিচ্ছু করার নেই, আমার কিচ্ছু করার নেই। কোন মলি সাহেব আমার দলিল না, কোন মাওলানা মলি সাহেব আমার দলিল না। আমার নবী, আমার আল্লাহর কোরআন হচ্ছে আমার কাছে দলিল। কথা ঠিক না ভুল? জোরে বলে। তো ওনারা খুব দেখলাম আমার সঙ্গে খুব ভালো ব্যবহার করলো। কট্টরপন্থী, বুঝতে পেরেছেন তো? যে কট্টর যেখানে হওয়ার দরকার আপনার জন্য হতে হবে, ওই কট্টরপন্থী হওয়াটাও হচ্ছে রাসূলের সুন্নাত। একবার জোরে বলুন। একজনে হবে না? ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, জিহাদের ময়দানে সাহাবায়ে কেরামেরা দুটো দলে বিভক্ত হয়ে গেলে আল্লাহ নবী সাহাবীদেরকে আল্লাহ নবী শিখিয়ে দিলে, জিবরিল আমিন আমায় জানিয়ে দিয়েছে, তোমরা একটা গ্রুপ জিহাদের ময়দানে জিহাদ করো, তলোয়ার চালাও, আর একটা গ্রুপ আমি নবী আমার পিছনে দাঁড়িয়ে যাও, আমি নামাজে দাঁড়িয়ে যাচ্ছি। ও আমার সাহাবীরা, 4 রাকাত আসরের নামাজ হবে। এই 4 রাকাত নামাজের ভিতরে 2 রাকাত নামাজে যখন আমরা প্রথম বৈঠকে বসে যাব, তোমরা আমি রাসূলুল্লাহর পিছনে যারা নামাজ পড়ছো, 2 রাকাত নামাজে প্রথম বৈঠকে আমি আত্তাহিয়াত পড়ে তোমরা আত্তাহিয়াত পড়বে। কিন্তু আমি যখন আল্লাহু আকবার বলে আবার যখন কিয়ামে দাঁড়াবো, তোমরা আর নামাজে দাঁড়াবে না, সঙ্গে সঙ্গে নামাজে সালাম ফেরাবে না। ওই অবস্থায় আপনার মুসাল্লা থেকে উঠে বেরিয়ে গিয়ে তোমরা এবার তলোয়ারটা ধরবে, কাফেরদের বিরুদ্ধে তোমরা তলোয়ার ধরবে। আর যে ভাইগুলো জিহাদ করছিল তাদেরকে তোমরা নামাজের জায়গায় ঠেলে দেবে। আবার আবার তারা 2 রাকাত নামাজ আমার সঙ্গে পেয়ে যাবে। আমি যখন সালাম ফেরাবো, ওই তোমাদের ভাইরা উঠে 2 রাকাত নামাজ আদায় করে নিয়ে 4 রাকাত আদায় করে ওরা জিহাদের ময়দানে চলে যাবে। আবার তোমরা চলে এসে নামাজ যেমন ছেড়ে দিয়েছিলে ওই নামাজে ওই হালাতে আবার দাঁড়িয়ে যাবে। আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা করতে হবে না। আপনারা এসে নামাজে কাতারে দাঁড়িয়ে গিয়ে বাকি 2 রাকাত নামাজটা আদায় করে নেবে। এই জিহাদের ময়দানে এমন করে নামাজ হবে, নামাজটা আমার আল্লাহ মুসলমানদের জন্য এমন তরিকায় আদায় করার হুকুম করেছে। সাহাবায়ে কেরামেরা জিহাদের ময়দানে নামাজ ছাড়লেন না। তুই কালু মোল্লা নামাজ ছেড়ে দিয়ে বসে আছিস কেন? এই সলিমউদ্দিন নাম আব্দুর রফিক, নামাজ পড়িসনি কেন?
কি চাইছিস তুই? তুই যদি আল্লাহ সন্তুষ্টের জন্য আজকে আন্দোলন করতিস, মসজিদ বাঁচানোর জন্য যদি আজকে আন্দোলন করতিস, মাদ্রাসা বাঁচানোর জন্য যদি আন্দোলন করতিস, সমাজ বাঁচানোর জন্য যদি আন্দোলন করতিস, কবরস্থান বাঁচানোর জন্য যদি আন্দোলন করতিস, ঈদগাহ বাঁচানোর জন্য যদি আন্দোলন করতিস, ওয়াকাফ প্রপার্টি বাঁচানোর জন্য যদি তোর আন্দোলন হতো, তোর জীবন থেকে নামাজ ছেড়ে যেত না। আন্দোলন বুঝা গেছে তো? তাহলে আমাদের বাদুড়িয়ায় চৌরাস্তাতে একটা আন্দোলন হয়েছিল। আমি আমার গ্রাম থেকে, আশেপাশে গ্রাম থেকে সব আহ্বান করেছিলাম। প্রায় 5 থেকে 6,000 মানুষ র্যালি করলাম। মাইকটা আমার হাতে দিয়েছে, দিয়ে বলছে, ভাইজান এখান থেকে তো প্রায় 8 কিলোমিটার হেঁটে যেতে হবে, আপনি টোটোয় বসেন, বসে আপনি মাইকে কথা বলতে বলতে চলেন, আমরা হেঁটে হেঁটে আপনার সঙ্গে যাচ্ছি। তাই বললাম, দেখ যেতে যেতে যদি নামাজের ওয়াক্ত হয়ে যায়, এই মিছিল বন্ধ করে নামাজ পড়তে হবে বলো, তাহলে যাব। কিছু ছেলে বিরক্ত বোধ করছে, কথা বুঝতেছেন তো? কিছু ছেলে বিরক্তি বোধ করছে, ভাইজান এই মিছিলে যাচ্ছে আবার নামাজ পড়তে হবে। তার মানে কি? ওরা জানে মিছিলি বেরোচ্ছি মানে নামাজ মাফ। লাত ঝাঁটা এরা খাবে না তো কারা খাবে? বাপ, এই কথা বুঝতে পারছি না ওরা। আমি বললাম, শোন, যদি কোনো মৌলানা মৌলভী সাহেব কোন হুজুর যদি তোদের এই সব কথা বলে, শটান ওই হুজুরির কান চাবালতে একটা থাপ্পড় মেরে দিবি, সওয়াব হবে, নেকি হবে, গুনাহ হবে না। এই জমিনের মালিক আল্লাহ, আসমানের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, রিজকের মালিক আল্লাহ, মসজিদের মালিক আল্লাহ, ঈদগাহের মালিক আল্লাহ, কবরস্থানের মালিক আল্লাহ। সেই আল্লাহর সঙ্গে তোদের বোঝাপড়া থাকবে না, দুনিয়ার রাষ্ট্রনায়কের বিরুদ্ধে দাঁড়াবি, আল্লাহ তোদের সাথ দেবে। কথা বুঝতে পারছেন না? ওই জন্য বাবাজিরা, নামাজকে কোনো হালাতে ছাড়া যাবে না। আপনারা নামাজ যারা পড়েন, আপনাদের জন্য একটু দিয়ে যায়, কারণ নামাজ না হলে কবরে নাজাত পাবেন না। নামাজ ছেড়ে দিয়ে জলসা মাহফিলে নেকি খুঁজতে যাবেন না। ও নামাজি মুরব্বিয়ানগণেরা, নামাজ যারা পড়েন তাদের জন্য নসিহতটা দিয়ে যায়, নামাজ পড়ার আগে কিন্তু আপনাকে পূর্ণ ইমানদার হতে হবে। আত খাপচা ইমানদার হলে হবে না। আপনার ইমানে ভাইরাস আছে, আপনার ইমানটা দুর্বল আছে, ঠিক করে নিন। বাবাজি, নামাজ কিন্তু আমার আল্লাহ সবার জন্য ফরজ করেন না, প্রকৃত ইমানদারদের জন্য আল্লাহ নামাজকে ফরজ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি বলছেন, ভাইজান আমি ইমানদার, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, আমি আল্লাহকে এক বলে মেনে নিয়েছি, আল্লাহকে আমি এক বলে মেনে নিয়েছি, ফেরেশতাদের বিশ্বাস করি, আখিরাতকে বিশ্বাস করি, আল্লাহর কোরআনকে বিশ্বাস করি, নবী আলাইহিস সালামদের বিশ্বাস করি, হাসরকে বিশ্বাস করি, মিজানকে বিশ্বাস করি, আমি ইমানদার। ও বাবাজি, দেখেন আপনার ইমানের ভিতরে কোন রোগ ঢুকে আছে কিনা দেখে। আজকে সমাজে যদি অমুক ভাই না থাকতো, মুসলমান মার খেয়ে যেত, মুসলমান বেঁচে আছে অমুক ভাইয়ের ওসিলায়, এই ভাই যদি না থাকতো আমরা বাঁচতে পারতাম না, এই বিশ্বাসটা কোনো ইমানদারের না। যদি কোনো মুসলমান মনে করে যে অমুক দাদা অমুক ভাই যদি না থাকে আমরা বিপদে পড়ে যাব, তাহলে জানবেন আপনি ইমানদার, হাইব্রিড ইমানদার। কি ইমানদার বললাম? হাইব্রিড। এক নাম্বার হলো, ভালো করে বুঝছেন তো নাকি বাবাজি? দ্বিতীয় নাম্বার, ভাইজান শরীরটা অসুস্থ হয়েছে, ডাক্তারের কাছে গিয়েছিলাম, ভালো ডাক্তার এমন ওষুধ দিয়েছে, এমন ওষুধ দিয়েছে, এক ওষুধেই আমি সুস্থ।
হচ্ছে হাইব্রিড ইমানদার। এ বলতো, এইভাবে বলতো, আল্লাহ ওই ডাক্তারের ওসিলায় এমন মেডিসিন দিয়েছে, আল্লাহর খাস রহমত, ওই মেডিসিনের ওষুধের ওসিলায় আল্লাহ আমাকে এক চান্সে সুস্থ করে দিয়েছে। ঈমান আছে ওর। কিন্তু হাইব্রিড কি বলছে? এরকম বলেন তো নাকি? কথা বলছেন না কেন? আপনার যে দোয়া কবুল হচ্ছে না আল্লাহর দরবারে, কারণগুলো কি? ঈমানের ভিতরে ভাইরাস ঢুকে আছে। আপনি আল্লাহকেও মানেন, আবার ডাক্তারকেও মানেন। আপনি এই বিশ্বাসও করেন আল্লাহ আমার রিজিকের মালিক, সম্মানের মালিক, এই বিশ্বাসও করেন এই ক্যামেরায় না জলসা করলে জলসা বাড়বে না। সব হাইব্রিড। কথা বুঝছেন না ভাইরা? আমার নওজওয়ানেরা, মুরব্বিয়ান গণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, তাহলে এক নাম্বার আপনি কংক্রিট ইমানদার, ইমানের জায়গায় দাঁড়িয়ে যান। দ্বিতীয় নাম্বার, নামাজ পড়া।